আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো দারুণ একটি রেসিপি। আর আজকে তৈরি করে দেখাবো কিন্তু চিকেন বল। চিকেন বলের এই অসাধারণ রেসিপিটি কিন্তু অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই চিকেন বল তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি বোনলেস চিকেন। অবশ্যই এখানে বোনলেস চিকেন ইউজ করবেন, হাড়সহ মাংস একদমই ইউজ করা যাবে না। তারপর একটি ব্লেন্ডারে আমি ব্লেন্ড করে নিব এবং এটাকে কিমা করে নিব। চিকেনটা কিন্তু একদম কিমা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে আমি ঢেলে নিচ্ছি। এখন এই কিমার সাথে আমি কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি এখানে ধনিয়া পাতা কুচি, সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু চাট মশলা, ভাজা জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে আদা রসুন বাটা, কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। সাথে আরও দিচ্ছি 1 চামচ মতো কর্নফ্লাওয়ার, আর দিব এখানে ব্রেড ক্রাম। এখন এই সবগুলো উপকরণকে আমি হাতের সাহায্যে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটু ভালোভাবেই মেখে মেখে মিশিয়ে নিতে হবে। এখন হাতে আমি অল্প একটু তেল লাগিয়ে এগুলোকে বলের আকার দিয়ে নেব। আপনারা চাইলে এগুলোকে লম্বা করেও দিতে পারেন, চাইলে যে কোনো শেপই দিতে পারেন। আমার কাছে আমি চিকেন বল হিসেবে তৈরি করব বলে আমি এগুলোকে বলের আকারই দিয়ে নিচ্ছি। চাইলে কিন্তু এই বলগুলোকে আপনারা কিছুদিন সংরক্ষণ করে রাখতে পারেন ডিপ ফ্রিজে। তারপর একটি প্যানে আমি তেল গরম করে নিচ্ছি এবং তেলটা যখন গরম হয়ে যাবে আমি এখন এই চিকেন বলগুলোকে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা প্রথমের দিকে একটু হাই হিটে থাকলেও পরে কিন্তু আমি চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি। এখন নেড়েচেড়ে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। চিকেন বলগুলো কিন্তু একদমই লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নিচ্ছি। আর ওই একই তেলে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা যখন ভাজা হয়ে যাবে দিয়ে দিয়েছি এখানে তেজপাতা আর দারুচিনি। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি হলুদ আর মরিচের গুঁড়া। তারপরে খুবই সামান্য পরিমাণে পানি দিয়ে আমি মশলাটাকে খুব ভালো করে কষে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেলে আমি আগে থেকে যে চিকেন বলগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এখন দিয়ে খুব ভালো করে এই মশলার সাথে কষে নিব। দেখতেই পাচ্ছেন মশলার সাথে কিন্তু খুব ভালোভাবে এটা ভুনা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এখানে টমেটো কেচাপ। চাইলে আপনারা টমেটো সসও দিতে পারেন, কোনো প্রবলেম নেই।